আলাইকুম। আজকে আমরা আরেকটা এপিসোড তৈরি করতেছি সাইড জয়েন নিয়েই। সাইড জয়েনের এপিসোড একটা দেওয়া আছে, তারপরে আরেকটা তৈরি করার কারণ হলো যে সাইজ বড় হওয়ার কারণে কি আসলে সাইড জয়েন করার নিয়ম চেঞ্জ হয় বা অন্য নিয়মে করতে হয়, এরকম যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না কাজ করে। এই জন্য টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিতেছি সাইজ বড় সাইজ করে। আগের এপিসোডটা যেহেতু ছোট সাইজ দেওয়া আছে, আবার অনেকেই ছোট সাইজ কাজ করে, বড় সাইজে যায় হয়তো দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে। এই জন্য আমরা বড় সাইজটা কাজ করে দেখাবো এবং প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো এবং আলোচনা করে বিষয়টারে টোটাল ক্লিয়ার করে দিব। আমরা দেখতে থাকি এবং কাজটা শুরু করে দেখি যে আসলে নিয়ম চেঞ্জ হয় কি। প্রথমে আমরা এখানে ধরবো, এটা সব ক্ষেত্রেই সব সাইজের ক্ষেত্রে এখানে ধরতে হবে, এইখানে ধরতে হবে। এটা এইভাবে ক্লিপটাকে আমরা বের করে নিব। এই আবারও বলি, কোন সাইজের কারণে নিয়ম কখনো আলাদা হয় না, সাইজ একই হয়, নিয়ম সাইজ যাই হোক না কেন নিয়ম একই হবে। এরপরে এখানে আমরা একটু আগায় নিব, পয়েন্টটা এইভাবে মিলাবো। সাইজের কারণে কোনো নিয়ম চেঞ্জ হবে না। এই যেমন বড় সাইজ হলে আমরা ছোট সাইজটা এখানে একটা মাপের কথা বলছিলাম, এই ক্ষেত্রে বড় সাইজের ক্ষেত্রে এখানে মাপ আছে, তাহলে নিয়ম চেঞ্জ হবে না। এইভাবে একটু আগায় নিব। এই কখনো আমরা অতিরিক্ত টান দিব না। এই ব্যাকপার্টের লেভেল জয়েন করতে হয়, আমরা একটা কেয়ার লেভেল লাগাই দিব। এই কেয়ার লেভেলটা এখানে দিয়ে এই এভাবে উঁচা করে এখানে দিব। কাপড় যেন বাজ না খায়, কাটাকাটি করা যাবে না, সুন্দরভাবে একদম ফিনিশিং হবে কাজ। এই এরপরে আমরা এখানে আবার ডান হাতে ধরে বাম হাতে উল্টায় নিব। ভালোভাবে খেয়াল করতে হবে যে আসলে আমি কি অন্য নিয়মে কাজ করলাম, বা অন্য নিয়মে ছোট সাইজ অন্য নিয়মে করছি, বা আবার বড় সাইজ কি অন্য নিয়মে করতেছি, মোটেও না। এগুলা এই সাইড জয়েনের যে নিয়মটা আছে, সাইজের কারণে নিয়ম চেঞ্জ হবে না। একটু আগায় নিব, তারপরে এই মাথা সুন্দরভাবে মিলে লুপ দিব। কাপড় টান দিলে, এরকম টান দিলে ভাঁজ খাবে কাপড়। আপনি কখনো টান দিয়ে কাজ করতে গেলে আপনার কাজের কোয়ালিটি ঠিক হবে না, অর্থাৎ লুপ দিয়ে কাজ করবেন। আমরা আরেকটা করে দেখাই যাতে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়। একই নিয়মে আমরা কাপড়টা মাথা স্লিভের মাথা বের করবো, আরমোল মিলিয়ে নিব। কখনোই আমরা কোনো কাপড়ে কাজ করার সময় টান দিব না, পয়েন্টটা একটা আঙ্গুল ফেলাইয়া মিলাবো এবং এই যে এইভাবে একটু আগায় নিতে হয়। এইটা আগায় নেওয়ার কারণ হলো অনেকেই বলে আমাদেরকে যে এক টানে মারতে হয়। গার্মেন্টসে যারা এই শব্দটা ব্যবহার করে, আমি তাদের এই কথার বিরোধিতা করার কারণ হলো একটা, আপনি আমার এই কাজকে ভালোভাবে ফলো করেন, কথার প্রমাণ পেয়ে যাবেন। এইখানে গেলাম, একটা ব্রেক হয়ে গেল, তাহলে এক টানে কাজ হলো কিভাবে? মোটেও না। এই যে আবার আরেকটা পয়েন্ট মেলানোর পরে এখানে একটু আগায় নিবেন, না আগায় নিলে অনেকেই জানে না যে এখানে মাপ আছে। এই মাপটাকে বাঁচানোর জন্য এখানে একটু আগায় নিতে হয়, এরপরে আপনি এখানে ধরবেন। তাহলে এক টান হলো কিভাবে? এক টানে কোনো কাজ নাই, কাজের নিয়ম অনুযায়ী যে কয়েকটা ব্রেক করা প্রয়োজন আপনাকে করতে হবে। এখানে কি আর লেভেল দেব, এই কাজের নিয়ম অনুযায়ী আপনার যে কয়েকটা ব্রেক প্রয়োজন দিতে হবে। এখানে এক টান কোনো শব্দ নেই। আশা করি আমি যে সাইড জয়েন করলাম বড় সাইজটা, আগের এপিসোড শুরু সাইজ করা আছে, আপনি দুইটা মিলিয়ে দেখবেন একই নিয়ম আছে, কিন্তু করার একটাই কারণ, সেটা হলো যাতে আপনাদের ভিতরে কোনো প্রকার কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ না করে যে আমি ছোট সাইজ করছি বড় সাইজ করি নাই, বা আমি বড় সাইজ করছি ছোট সাইজ করি নাই। যারা বুঝি তো তাদের জন্য ভালো, আর যারা না বুঝি তারা এটা দেখেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।